একই রান্নাঘরে একই মশলা দিয়ে একই আইটেম দুজন রান্না করলে কারুরটা খুব ভালো আর কারুরটা ওই নর্মাল চলনসই। এর অনেকগুলো কারণের মধ্যে একটা ভাইটাল কারণ মশলা কখন দেবো, কতটা দেবো এবং কোন ফ্লেমে কতক্ষণ কষাবো। যেমন ধরুন মটন অনেকবার রান্না করেছেন, এইভাবে একবার লটপটা মটন বানিয়ে দেখুন, হেভি টেস্ট হবে। তাহলে 1 কিলো মতন মটন বানানোর জন্য আগে একটা ছোট্ট করে মশলা বানিয়ে ফেলুন। 4টে ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, তেজপাতা, 1 চামচ মতো শাহি জিরা, একটা জয়ত্রী ফুল, 2টো বড় এলাচ, এগুলোকে অল্প একটু রোস্ট করে নিয়ে তারপরে গুঁড়ো করে ফেলুন। এই মশলাটা গুঁড়ো করা হয়ে গেলে অল্প একটুখানি জায়ফল একটু ক্র্যাশ করে দিয়ে দিন। আপনার নিজের তৈরি একটা গরম মশলা রেডি হয়ে গেল। এবার 1 কিলো মাংসের জন্য 50-55 গ্রাম আদা আর 2টো মিডিয়াম সাইজের রসুন নিলেই হবে। এগুলোকে বেটে ফেলুন। অনেককে বলতে শুনেছি যে প্রেসার কুকারে নাকি মাংসর টেস্ট হয় না, তাহলে 2 ঘন্টা ধরে গ্যাস জ্বালানোর থাকলে কড়াইতে করবেন। আমি প্রেসার কুকারেই করবো, হেভি টেস্ট। 100 গ্রামের থেকে একটু বেশি সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে 2-3টে তেজপাতা আর তার সঙ্গে সঙ্গে যেমন খুশি কেটে পেঁয়াজ দিয়ে দিন। একদম লাল লাল করে ভাজুন, ঠিক এরকম। এবার বেশ খানিকটা নুন দিয়ে দিন, তারপরেই হলুদ দিন, এরকমভাবে ঠিক জল মিশিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে লঙ্কার গুঁড়ো দিন ঠিক এইভাবে। একেও সেম 2-3 মিনিট ভালো করে ফ্রাই করুন, জলটা শুকাবে ঠিক সেই সময় ঠিক একইভাবে জল মিশিয়ে 3 চামচ মতো ধনে গুঁড়ো দিন, এটাকেও ভালো করে ফ্রাই করুন। আপনারা হয়তো বলবেন বেটা পাগলা ফাগলা আছে নাকি, সব কটা তো গুলি একসঙ্গে দিলেই হতো। না, হবে না। এখানেই তো মেন খেলা। প্রতিটা মশলা ঠিকঠাকভাবে ফ্রাই হলো এবং সেদ্ধ হলো। দেখছেন মশলা থেকে কিরকম তেল ছেড়ে দিয়েছে। এবার দইটাকে ভালো করে ফেটিয়ে দিন। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে মিনিমাম 150 গ্রাম দই দিয়ে দিন। ভালো করে কষতে থাকুন। একটা সময় দেখতে পাবেন মশলার মধ্যে এরকম একটা দানা দানা ভাব হয়ে এসছে এবং তেলটা উপরে ভাসতে শুরু করেছে। একদম এই লগ্নে মাংস ভালো করে খালি একবার মিশিয়ে দিন। হাতে পায়ে বুকে গলায় নিচে মাখাতে মাখাতে যখন দেখবেন মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে, এখন দিতে হবে আদা রসুনের পেস্ট, তবেই টেস্ট হবে। তার সঙ্গে দিয়ে দিন আপনার তৈরি করা গরম মশলাটা। এবার আপনার হাত আর আঙ্গুল ব্যথা করার পালা। যদি মনে করেন আই লাভ সেদ্ধ রসুনের গন্ধ, তাহলে 2-3টে রসুন দিয়ে দিন। এবার কষাতে কষাতে যদি নিচে লাগতে শুরু করে, তাহলে অল্প অল্প জল দিয়ে কষাবেন। তবে অবশ্যই লো ফ্লেম করে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট কষাবেন। দেখবেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, গ্রেভিটা ফুললি দানা টাইপের, হাড় থেকেও মাংস আলাদা হচ্ছে। ঠিক তখনই লটপটা গ্রেভির জন্য কম জল আর ডবগা ঝোলের জন্য বেশি জল দিয়েই সঙ্গে সঙ্গে ঢাকনাটা বন্ধ করে দিন। মেলাবেন ঠিক এইভাবে, ধরে ঝাঁকিয়ে দিন। বাস, প্রেসার কুকার অনুযায়ী 4 থেকে 5খানা সিটি। তারপরেই ঠান্ডা করে চেহারাটা একবার দেখে নিন। এবার থালার মধ্যে 6-7 পিস নিয়ে সামান্য গ্রেভি নিয়ে রুটি অথবা ভাত নিয়ে বসে যান। যেনাদের রান্না সম্বন্ধে সামান্য একটু আইডিয়া আছে, ওনারা দেখেই বুঝতে পারছেন যে কি জিনিস তৈরি হয়েছে। পারলে এই হোলিতেই সুপার টেস্টি লটপটা মটন বানিয়ে ফেলুন। আর রুটি অথবা ভাত যেটা দিয়ে খেলবেন খেলুন, সুপার টেস্ট।